টার্গেট ঠিক করা, বলেন টার্গেট ঠিক করা। 2 নাম্বার, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট করছি কিন্তু ঘরে বসে আমি সফল হইতে পারবো। হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে দোয়া চাইতে, দোয়া, হুজুর আমার জন্য একটু দোয়া করে। কি দোয়া? যা আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। ঠিক আছে, দোয়া করতেছি। কিছুদিন পর ওই লোক আবার আসছে, হযরত বাচ্চা তো হয় না। বলার ঢংটা এমন ছিল, কি দোয়া করছেন? দোয়া তো কবুল হয় না। আপনাদের এই স্বভাব আছে, অনেক সময় হুজুরদেরকে এসে বলে, কি দোয়া করছেন হুজুর? দোয়া তো কবুল হয় না। দোয়া কি আমার কারণে কবুল হয় না? আমি তো দোয়া ছেড়ে দিয়েছি, তুমি কি দিয়ে ব্রেকেট দিয়ে রাখছো, দোয়া ঢোকে না। তা হাকিমুল উম্মত তো উম্মতের হাকিম, ডাক্তার ছিলেন, রোগ ধরে ফেলছেন এই লোকের। জিজ্ঞেস করতেছেন, তুমি যে বাচ্চা হওয়ার জন্য দোয়া চাইলা, তুমি কি বিয়ে করছো? না, বিয়ে তো করিনি। তো হাকিমুল উম্মত বলেন, আর বিয়ে ছাড়া বাচ্চা কেন হবে? ওই লোক জাহেল মানুষ ছিলেন, মূর্খ, আজীব এক প্রশ্ন করছে, হুজুর বিয়ে ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? কিন্তু এই দোয়া চাইতে এসে এই সমস্ত তাত্ত্বিক আলোচনা করলে, হাসান জামিলের সামনে পড়লে একটা চটকা মারতে পারে, রাজনীতি করে জানো। কিন্তু হাকিমুল উম্মত থানভী তো হাসান জামিল না, তিনিও থাপ্পড় দিয়েছেন, তবে হাতের না, জবাবই থাপ্পড়। এমন জবাব দিয়ে দিচ্ছেন যে এই লোক জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউকে করে। জবাবটা আপনারা বুঝছেন কি বুঝেন নাই, আপনাদের চেহারা দেখলে আমি বুঝবো। হ্যাঁ, আপনাদের চেহারার মধ্যে প্রতিক্রিয়া কি হয় এটা দেখলে বুঝবো জবাব বুঝছেন কিনা। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমাকে বিয়ে ছাড়া বাচ্চা দিতে পারে, তবে তোমার কষ্টটা একটু বেশি। খবর নাই, ঢুকে নাই ভেতরে, কষ্ট বেশি হয়ে বুঝেন নাই, তাই না? বউ ছাড়া যদি আল্লাহ বাচ্চা দেন তো তোর পেট থেকেই তো বেরিয়ে, তো তোর কষ্ট বেশি হবো না? এমন বেড়ে তো সব শেষ, কি বললাম বেড়া, কি জব। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই লোকের বাচ্চা কেন হয় নাই? টার্গেট তো বসছে, কিন্তু টার্গেট অনুযায়ী মেহনত করে নাই। কয়টা গেল? বলেন সফল হওয়ার জন্য কয় জিনিস জরুরি? বলেন আবার কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, 3 নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা, মন মতো কাজ করলে হবে। দুরূদ পড়তে বলছেন আল্লাহ তাআলা, আমিও নিয়ত করছি দুরূদ পড়বো, হঠাৎ কি মনে কইরা চিন্তা করলাম পয়সা দুরূদ আর কয়দিন ভালো লাগে, এবার একটু দাঁড়ায় দাঁড়ায় লাফায় লাফায় দুরূদ শুরু করছে, কাজ হলো। কারণ এটার একটা তরিকা আছে, নিয়ম আছে। নিয়ম ছাড়া কাজ করবেন, 1-এর ডাইনে 0 লাগাইলে 1 10 হয় নাকি? বলেন আরো 1 0 লাগাইলে কত হয়? আরো 1 0 লাগাইলে মানে যত 0 লাগবে 10 গুণ করে বাড়তে থাকবে, তাই না? কেন? নিয়ম মতো হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু সেই 1-1-এর জায়গায় 0 আগেরটাই শুধু আইনটাই না বাম পাশে বসায় দিচ্ছেন, এখন 1-এর মর্যাদা কত বাড়বে? একই থাকবে। তাহলে 2টা লাগাইয়া দিই, একই, তাহলে 3টা লাগাইয়া দিই। আচ্ছা একবারে লাগাইয়া দিই, 100 0 লাগাইয়া দিছি বাম পাশে, 1-এর মর্যাদা কয় গুণ বাড়ছে? বলেন কেন? কারণ আমি যা করতেছি নিয়ম মেনে করতেছি না। নিয়ম মেনে না করলে কাজে সফলতা আসে না। এই 3টা কথাই যেন আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতে আল্লাহ বলতেছেন, খেয়াল করেন আল্লাহ কি বলেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত। কি টার্গেট কি বানাতে বলেন? আখিরাতকে টার্গেট বানায়া ওয়াসআ বিহি সাইয়্যা, এবং সেই অনুযায়ী মেহনত করে। ওয়াসআ লাহা সাইয়্যা ওয়া হুয়া মুমিন,
সেই কাজটাও নিয়ম মেনে করে ইমানের সাথে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, বান্দা যদি এই তিন কাজ করে, টার্গেট ঠিক করে, টার্গেট অনুযায়ী মেহনত করে, সেটাও ইমানের সাথে করে, তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি আল্লাহ তাকে সফলতা দিয়েই দেব। তো বলেন কয় কাজ? সবাই বলেন। কিন্তু এই তিন কাজ নিয়ে আমাদের আলোচনা ঠিক উল্টা যায়। যদিও এই তিন কাজ সফলতার জন্য জরুরি, কিন্তু আমি সহ দুনিয়ার প্রায় সফল মানুষ তাই বয়ানের মাঝখানে এমনটা আবার না ভাবি যে নিজে কত ভালো মানুষ। ভাই আমি নিজেকে 1 নম্বর অপরাধী, রোগী, আসামি বলেই কথা শুরু করছি। আমি তো নিজে আসামি, আমার সংশোধনের জন্য কথাগুলো বলতেছি। এখন আমার মতো রোগী কেউ থাকলে তার করে আসে, এতটুকুই কাজ। আমি সহ দুনিয়ার প্রায় সবাই এই তিন কাজ তো করি না, বরং মৌলিকভাবে তিনটা ভুল প্রায় সবাই প্রতিনিয়ত করে চলেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেই মৌলিক তিনটা ভুল। আমাদের প্রায় সবার মৌলিক তিনটা ভুল। বলেন কয়টা ভুল? সবাই বলে একদম মুখস্থ। আজকে একটা বড় মুখস্থ করেন, আর প্রতি বছর একটা বড় মুখস্থ করলে আমাদের কত বড় মুখস্থ হয়ে যেত না? 34 বছর থেকে একটা বড় মুখস্থ করলে, আরে আমারও তো 13 বছর হয়ে গেছে গা, একটা করে বড় মুখস্থ করলে তো 13টা বড় মুখস্থ, আমার একটা ছোটখাটো মুক্ত হয়ে যেত। বলেন মৌলিক ভুল কয়টা আমাদের? আমি সহ প্রায় সবার মৌলিক একটা ভুল হচ্ছে টার্গেটের ভুল। শব্দটা বলেন আমার কিসের ভুল? টার্গেটের ভুল। বলে মানি হচ্ছে টার্গেট করার কথা ছিল আমাদের আখিরাত। আমি সহ প্রায় দুনিয়ার সবাই আমরা টার্গেট বানাইছি দুনিয়া। বলে আপনার এই কথার বাস্তবতা কি? বলে আপনারা তো মোটামুটি শহরের মানুষ, একদম প্রত্যন্ত গ্রামে চলে যান, দেখবেন ওখান থেকে একই ফলাফল আসছে। সকালবেলা একজন বুড়িমা এই ঘর খুঁজে ওই ঘর খুঁজে ওই ঘরে যায়, এই গলিতে যায়, তার পেরেশানি টেনশন। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, খোয়ারের মুরগি ছিল 20টা, একটা গায়েব হয়ে গেছে, 19টা আছে, একটা মুরগি পাই না। এই এক মুরগি হারায় গেছে, সারা বাড়ি খুঁজে শেষ। অথচ এই মহিলা না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কেন? কারণ টার্গেট দুনিয়ার মুরগি হারায় গেছে পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো ফজরের নামাজটা ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করত। কথা বলে আমাদের মৌলিক সমস্যা। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। বলেন আমাদের মৌলিক সমস্যার প্রথম সমস্যা যদি বলেন টার্গেটের ভুল। বলেন টার্গেট করার কথা, টার্গেট করে ফেলছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের যে সমস্ত মৌলিক পার্থক্যগুলো আছে, অনেক পার্থক্য আছে মৌলিক। এখন একটা বলি, আল্লাহ যদি মনে থাকে সামনে আরেকটা বলবো ইনশাআল্লাহ। এই একটা মৌলিক পার্থক্য, এটা ভালো করে বুঝবেন যে ওদের সাথে আমাদের দূরত্বটা কত। ওইটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, ছোট যখন একটু খেলাধুলাও করছি না? খেলেন নাই আপনারা? ইমাম সাহেব আমি আর আপনি একজোট হয়ে খেলছেন না? খেলছেন। আমি একা হয়ে পলাবেনের সাথে খারাপ মুখে বলেন, মুরব্বীরা বলেন খেলছেন না খেলেন নাই?
কথা বল না কেন? আমার সরম লাগে না, আমি স্বীকার করতেছি, আপনারা চুপচাপ শুনতেছি। লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? ওই পার্থক্যের মূল পয়েন্টটা বুঝে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক না? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে তো সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোথায়? ওই পয়েন্টটা বুঝে। পার্থক্য আছে, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পার্থক্যের পয়েন্ট। এই জন্য আমাদের বড়রা, আমি টার্গেট দুনিয়া বানাইছি না আখিরাত, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন। আপনি মনে করেন এই উদাহরণটা আমাদের জন্য একটা আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? ধরেন এই উদাহরণটা একটা আয়না। এই আয়নাকে আপনার চেহারার সামনে ধরে দেখেন আপনার চেহারা ভেসে উঠছে কিনা। যদি ওঠে তো বুঝতে হবে আমিও টার্গেট বানিয়ে ফেলছি দুনিয়া, ওখান থেকে আমার বের হওয়া দরকার, টার্গেট বানানো দরকার আখিরাত। বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামায়ে কেরাম আছে, সেই জন্য কথাটা বলার আমার বলা দরকার ছিল না। আমাদের সমাজে তো প্রচলিত আছে, এটা একটা হাদিস। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরতের একটা কিতাব আছে প্রচলিত যা হাদিস নিয়ে, ওটার মধ্যে এটা আছে যে এটা হাদিস না। বাকি কথাটা অনেক ওজনওয়ালা, দামি কথা। হয়তো অনেক বড় কেউ বলেছেন, পরবর্তীরা দামি কথা দেখে মনে করছেন এত দামি কথা নিশ্চয়ই নবী আলাইহিস সালাম বলেছেন, তো নবী আলাইহিস সালামের নামে চালায়। অসতর্ক মানুষ। এই জন্য বলি কথাটা হাদিস না, তবে দামি কথা। কথাটা কি খুব খেয়াল করেন। বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমরা বলবো মরা গরু, যার ভোক্তা কুত্তা। আমার সাথে এই শব্দটা বলে, মরা গরু খায় কি? সবাই না বললে তো প্যাঁচ লাগবে না, সবার এই আওয়াজটা উঠাইতে হবে। মরা গরু খায় কে? আরো জোরে, মরা গরু খায় কে? কেন গোয়ালমারিতে মরা গরু বুঝি শকুনে খায় নাই? শিয়াল খায় না? খায় নাই। খায় নাই বলতে জিজ্ঞেস করছি এই জন্যে, খায় বলি নাই, চলমান না, কারণ শকুন নাই, দেখা যায় না, এই জন্য বলছি খায় নাই। তো মুরব্বীরা বলেন মরা গরু শকুন খাইছে কি খায় নাই, বা শকুন খায় কি খায় না? শিয়াল খায় না কথা বলেন, তো খালি কুকুরের দোষ কেন? এটা হলো বোঝার জিনিস যে মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও, কুকুরের জন্যও হালাল। কিন্তু কুকুরের মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যার কারণে কুকুর খায় ও দোষী হয়, অন্যরা দোষী হয়। বড় বড় মানুষ, এই স্বভাবগুলো যদি তোমার মধ্যেও আসে তো বুঝতে হবে তোমার সাথে আর কুকুরের সাথে কোনো পার্থক্য নাই, তুমিও টার্গেট বানাইছো দুনিয়ায়। বলে সেই স্বভাবগুলো কি? আমি একটু একটু করে কথা জিজ্ঞেস করি, আপনারা জবাব দিবেন, তো আপনারা বুঝতে সহজ হবে। বলেন তো শকুন মরাগুলো কখন খায়? রাতে না দিনে? বলেন। আবার বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এইবার বলেন তো কুকুর কখন খায়? আমি যা বলি ওইভাবে বলেন, যখন পায় তখন খায়। বলেন যখন পায় তখন খায়। বলেন বড় মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া।
নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সমাজের উপকারী এমন কোন কাজ নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না এটা কি? এই উদাহরণ কি? নিজের চেহারা মিলে কিনা দেখেন। আবারও জবাব দেন, আমার সাথে যুক্ত থাকেন। বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস গোস্ত খাবে, এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য তোমার রকম নাই। শিয়াল মরা গরু গোস্তই খায়। বুঝে শুনে জবাব দেন, কুত্তা কি খায়? দুটেই খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? হাড্ডি যেটা খাওয়া যায় না ওইটাও খায়, গোস্ত যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়। বড় বড়ের মানুষ, তোমার আল্লাহ মাল দিচ্ছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালাল খাও যেটা খাওয়া যায়, হারাম খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে না লাগে, খোসা লাগে। শুনে শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর চক্কর লাগে মিছিল। কেন? আশেপাশের তাল গাছের শকুনে মেসেজ পাঠায়, দোস্ত নিচে জিনিস আছে, নিচে কথা বলে। ওই শকুন বুঝে যায় দোস্ত আমার ডাকতেছে, নিচে জিনিস আছে। ও আয়সা চোখ দেখ, সবাই মিছিলে অংশগ্রহণ করার পর যখন আর কেউ বাকি থাকে না, তখন মিছিলের পরে তো বিরিয়ানির বুকলা দেশা লাগে, সব মরা গরুর বিরিয়ানি খেতে নিছে না, কথা বলে না। তার মানে ওরা একা খায় না, সঙ্গীদেরকে নিয়ে খায়, এটা শকুনের স্বভাব। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়া বেশি জলদি হো। কুত্তার খবর কি কর? হ্যাঁ, কুত্তারা তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুকুর জানে লেজটা খাইলে ওর পেট ভরে যাবে, কিন্তু কুকুরের স্বভাব হলো খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আরেকটা কুকুর আসতেছে, খাওয়া লাই খাই ক্যাম্প করে আগে উঠে দিবে দৌড়াবে, কথা বলে। বড় বড় মানুষ, এই সমাজে এই স্বভাবের মানুষের অভাব নাই। একা একা সব ভোগ করতে চায়। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবা রেখে যাওয়া সব সম্পদ। বোন আসছে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই এই সমাজে আছে না নাই? বোনরে দে দৌড়ানি, কথা বলে আছে না নাই? শুধুমাত্র বল বাড়িতে নাই, হ্যাঁ, ছোট ভাইরে দেয় দৌড়ানি, আছে না নাই? কথা বলে না মানে আছে ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, ছোট ভাইরেই কোন, বড় ভাইরে কথা কয়েন না, ছোট ভাইরেই কোন, আছে না নাই? আরো জোরে। পার্টনারের হক বাইরে খায়া ফেলছে, আছে না নাই? রাষ্ট্রের পক্ষ থেকে টাকা বরাদ্দ হয়েছে রাস্তাঘাট তৈরি করার জন্য, মাইরা বিদেশ যায় বাড়ি বানাইতেছে, আছে না নাই? একা কাজে সব ভোগ করতে চায়, নিজের হক বুঝে 16 আনা আরেকজনেরটা চাই নাও না। তাইলে বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। হিসাব মিলান আয়নারে আবার চেহারার সামনে ধরেন। এই আমিও কি কুত্তার মতো সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াই, নাকি আবারও বন্দিগিও করি? যদি দেখেন সারাদিন ওই কামে বুঝবেন খান হয়েছে, কুত্তার লাগে আমার খাতে হয়ে গেছে। এখন দুস্তি ছাড়তে হইব না রাখতে হইব? ছাড়তে হবে ইনশাল্লাহ। যদি দেখেন হালাল হারামের বাস বিচার নাই, তো বুঝবেন কুকুরের সাথে দুস্তি হয়ে গেছে, আপনার টার্গেট দুনিয়া। যদি দেখেন নিজেরটা বুঝেন 16 আনা, আরে গ্রামে তো আরো সমস্যা, টয়লেট করে আরেক লোকের বাড়ির কোনা দিয়ে নিয়ে, কিরে ভাই ওখানে করলেন যে টয়লেট, মানে গন্ধ লাগে। জালেম তোর নাক আছে, ওই ঘরওয়ালার নাক নাই, করে বলে এই গ্রামে দেশে। হ্যাঁ, কেন? ওই নিজেরটা 16 আনা বুঝে যারা, ওদের সাথে আর কুকুরের সাথে কোনো পার্থক্য নেই। বলেন আমাদের মৌলিক সমস্যা কয়টা? যদি তাড়াতাড়ি, আমার মূল আলোচনা এখানে না, আরেক জায়গায়, আমি কি তাড়াতাড়ি করতেছি। বলেন মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর টার্গেটের ভুল। টার্গেট করার কথা বলেন, টার্গেট করার কথা
প্রায় সবাই টার্গেট বানাইছি। দেখেন দুনিয়াতে যত সমস্যা, সব সমস্যার মূলে এই সমস্যা টার্গেটের ভুল। কেন? আপনি দেখেন একটা চোর যদি টার্গেট ওর আখিরাত হইতো চুরি করতে পারতো না, ও চুরি করতে গেলে থমকে দাঁড়াতো, এই কাজ করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। ডাকাত ডাকাতি করতে পারতো না, সন্ত্রাসী সন্ত্রাস করতে পারতো না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারতো না, ভোটচোর ভোটচুরি করতে পারতো না, কোন অপরাধী অপরাধ করার সাহস পাইতো না। চিন্তা করতো এই অপরাধ করলে আমার আখিরাত বরবাদ হবে, আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। এটাই নবী আলাইহিস সালাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। সব অপরাধের গোড়া দুনিয়ার ভালোবাসা। টার্গেট যারা দুনিয়া বানাবে সে অপরাধ করবে। দুই নাম্বার আমাদের মৌলিক ভুল যেগুলো চলছে, আমি আগে বলেছি 1 নম্বর আসামি আমি। এই সমস্যা আমার আলোচনা করতেছি যেন আমার থেকে দূর হয়, সাথে আমার মতো কেউ থাকলে যেন তার থেকেও দূর হয়। এটা আমাদের ভুল মৌলিক সমস্যা। 2 নম্বর মৌলিক সমস্যা প্রায় সবার আমাদের মেহনতের ভুল। কিসের ভুল বলেন সবাই? মেহনতের ভুল। মেহনত করার যে কথা যেখানে, ওখানে না করে মেহনত করতেছি অন্য জায়গায়। সেটা কি? মেহনত করার কথা রুহে। দুনিয়ার প্রায় সবাই আমরা বস্তুবাদী, মেহনত করতেছি বস্তুতে। আরে কি বলবো আপনাদেরকে, এই মাহফিলেও ঝামেলা। অনেক জায়গায় গেলে দেখা যায়, আপনাদের তো মাহফিল মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, কিন্তু কোথাও কোথাও গেলে দেখা যায় কি জানেন, পোস্টারের মধ্যে কি লেখা? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? বলেন কার উন্নয়নে? তো কি অবস্থা? বলে মসজিদে এসি লেগে গেছে, টাইলস, মোজাইক, মার্বেল, ঝাড়বাতি, কি সুন্দর মসজিদ, মুসল্লি নেই। কি নেই? কথা বলেন। যাও 2-4 জন পাওয়া যায় ডাইনে বামে, রুকু সেজদা ঠিক নেই। বলে কেরাতের অবস্থা, বলে কেরাতের অবস্থা হলো লেইলাফে পড়াইছে। কি